বড় অঙ্কের ব্যয় থেকে সাশ্রয় ও আধুনিক প্রযুক্তির সংযোজনের লক্ষ্যেই প্রোডাকশন ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 11 মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ থেকেই নতুন প্রোডাকশন কোম্পানির মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর ফলে দীর্ঘ 16 বছর পর বিসিবির হোম সিরিজ প্রোডাকশনে দুবাই ভিত্তিক ভারতীয় প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্টকে বিদায় দিতে যাচ্ছে। তবে এখন থেকে বিসিবির নতুন প্রোডাকশনে কারা আসছেন জানুন বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই নতুন প্রোডাকশন কোম্পানিকে দেখা যাবে। এরই মধ্যে প্রক্রিয়াগত কাজ অনেকটা এগিয়ে নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী 2027 সাল পর্যন্ত বাংলাদেশের হোম সিরিজগুলোর প্রোডাকশনের দায়িত্ব থাকার কথা ছিল দুবাই ভিত্তিক ভারতীয় প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্ট। নির্ধারিত সময়ের মধ্যে 56 দিনের 5টি হোম সিরিজ প্রোডাকশন সেবা দেওয়ার কথা ছিল তাদের। তবে ব্যয় বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য ছিল না। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড বেশি মূল্যে চুক্তি করেছিল। সেসব কিছুকে বিবেচনায় নিয়ে রিয়েল ইম্প্যাক্টের অধ্যায়ের ইতি টেনে বিকল্প প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বিসিবি। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে, এই সিদ্ধান্ত বোর্ডের অন্তত 10 কোটি টাকা সাশ্রয় হবে। শুধু তাই নয়, প্রযুক্তির দিক থেকে বেশ পিছিয়ে পড়েছিল রিয়েল ইম্প্যাক্ট। আন্তর্জাতিক এবং এশীয় ক্রিকেট টুর্নামেন্টেও এখন তাদের প্রোডাকশনে দেখা যাচ্ছে না। এমনকি বিভিন্ন দেশের হোম সিরিজেও তারা কাজ পাচ্ছে না। দীর্ঘদিন ধরে ভরসা হয়ে থাকা বাংলাদেশও এবার আর কাজ করার সুযোগ থাকছে না প্রতিষ্ঠানটির। বিসিবির নতুন পরিচালনা পরিষদের অধীনে হওয়া প্রথম বিপিএলে কাজ পায়নি রিয়েল ইম্প্যাক্ট। দীর্ঘ সময় পর তাদের ছাড়া বিকল্প প্রতিষ্ঠান দিয়ে কাজ করিয়ে বেশ সুনাম কুড়িয়েছে বিসিবি। গত বিপিএলে প্রোডাকশনের দায়িত্ব ছিল দেশীয় প্রতিষ্ঠান ইমাগো এবং পাকিস্তানি প্রতিষ্ঠান টেনাক প্রোডাকশন টেকনোলজি টিপিটি। টুর্নামেন্ট জুড়ে প্রোডাকশনের মান যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি আর্থিকভাবে বোর্ড লাভবানও হয়েছে। প্রায় 4.5 কোটি টাকার অতিরিক্ত ব্যয় সাশ্রয় হয়েছে বলে নিশ্চিত করেছে এক পরিচালক।